আজকে একদম পুরোপুরি ফাঁকা, ওপরে লাগেজ রাখতে পারে। আর জেনারেল কম্পার্টমেন্ট যদি এরকম ফাঁকা থাকে তাহলে জার্নি কতটা সুবিধার হবে। 10:36 আমাদের ট্রেন প্রথম হল্টে এসে পৌঁছালো। রাজ্যের অন্যতম প্রধান একটা জাংশন খুরদারুর জাংশন, এই দিকটা বেশ জমজমাট। এখানেও কিন্তু প্রচুর খাজার দোকান পাবে তোমরা। পুরীতে যদি ঘুরতে আসো, একদিনের ট্রিপ থাকে, তাহলে এইখানে কিন্তু ডিজিটাল লকার ইউজ করে নিজেদের লাগেজ এখানে রেখে কিন্তু চলে যেতে পারবে। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। স্বাগত জানাচ্ছি পুরী সিরিজের একদম অন্তিম ভিডিওতে। এতদিন তোমাদের পুরীর অনেক জায়গাগুলো ঘুরে দেখালাম, কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না। আজকে লাস্ট দিন, আজকে যাচ্ছি বাড়ি। তাই এতদিন তো সমুদ্র সৈকতের স্নানের দৃশ্য তোমাদের সাথে শেয়ার করিনি, ভাবলাম যে আজকে একটু স্নানের মুহূর্ত শেয়ার করি। কিন্তু আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবে একটা সুন্দর ট্রেন জার্নি। পুরী থেকে শালিমারের মধ্যে চলে পুরী উইকলি শালিমার সুপারফাস্ট। দারুণ একটা ট্রেনের অভিজ্ঞতা থাকছে এই ভিডিওতে। সপ্তাহে মাত্র একদিন চলে, বৃহস্পতিবার রাত 10:10 ছাড়ার কথা, আর সকালবেলা শালিমার স্টেশন পৌঁছে দেওয়ার কথা। এখন যাচ্ছি একদম সি বিচে, গিয়ে স্নান করব, আর সেই অভিজ্ঞতাই থাকছে কিছুক্ষণের মধ্যেই। চ্যানেলে প্রথম হয়ে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই কিন্তু প্রেস করে দিও পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য। তাহলে চলো গিয়ে গা ভাসায় সমুদ্র সৈকতের এই অপরূপ সৌন্দর্যে। লেটস গো। দারুণ দারুণ। আমার পেছনেই হচ্ছে পুরীর সুন্দর সমুদ্র সৈকতের ঢেউ, কি অসাধারণ লাগছে। ওফ, ওয়াও, দারুণ ঢেউ। ও কি ঠান্ডা জল। ও কি বিশাল বিশাল ঢেউ এই মুহূর্তে পুরীতে। এই মুহূর্তে আমি আছি একদম সমুদ্র সৈকতের সামনে, আর এই দিকে সোজা রাস্তা ধরে সামনের দিকে চলে গেলেই স্বর্গদ্বার পড়বে। স্বর্গদ্বারের সামনে না এই রাতের বেলার অ্যাটমসফিয়ারটা একটা অন্যরকম হয়, মানে সমুদ্রের ধারে বালির ওপর সুন্দর সুন্দর দোকানপাট বসে, বিভিন্ন খাবার দাবার, একটা আলাদা মহল থাকে। আর কমেন্ট বক্সে জানাবে তোমরা যদি পুরীতে এসে সন্ধ্যা আরতি দেখে থাকো তোমাদের কেমন লেগেছে। এখানটা যদি একটু আলো থাকে আরও বেশি সুন্দর লাগে দেখতে। যতটা পেরেছি কভার করেছি জায়গাটা। তো ফাইনালি পৌঁছে গেলাম পুরী স্টেশনে। পুরীতে দুদিন ভালো মতো কাটিয়ে এবার বাড়ি যাওয়ার পালা। টিকিট কাটতে হবে, আর এত পর্যন্ত আসতে আবার ভাড়া পড়লো ওই 30 টাকা মতো নিল। স্টেশনে কিন্তু এটা খুব ভালো, এখানে কিন্তু ডিজিটাল লকার করে দেওয়া আছে। এইখান থেকে তোমরা পুরীতে যদি ঘুরতে আসো, একদিনের ট্রিপ থাকে, তাহলে এইখানে কিন্তু ডিজিটাল লকার ইউজ করে নিজেদের লাগেজ এখানে রেখে কিন্তু চলে যেতে পারবে। পুরীতে কিন্তু এই স্টেশনের বাইরে এই জায়গাটা কিন্তু এই সরকার খুব ভালো করেছে, দারুণ কিন্তু জায়গাটা করে দেওয়া। এবার এখানে সবাই কিন্তু রেস্ট নিতে পারবে, আবার টিকিট কাটার জন্য কিন্তু এইখানে সব কাউন্টার করে দেওয়া। পুরী থেকে হাওড়া পর্যন্ত সুপারফাস্টের টিকিট মূল্য পড়েছে এইখান থেকে 180 টাকা, যেহেতু সুপারফাস্ট। ট্রেন এখনও অ্যানাউন্সমেন্ট করেনি, দেখি কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দেয়, তারপরে তোমাদেরকে দেখাবো। আর জানি না এই ট্রেনে ভিড় কেমন হয়, কারণ এর পরে আছে তোমার জগন্নাথ এক্সপ্রেস আছে, এর আগে হাওড়া পুরী সুপারফাস্ট চলেও গেছে। দেখি ভিড় কেমন হয়, সব কিছুই তো দেখতে পাবে। আর জেনারেল কম্পার্টমেন্টে টিকিট করছি। যারা অনেকে আমাকে জিজ্ঞেস করে যে দাদা জেনারেল কম্পার্টমেন্টের টিকিট কি আগে থেকে? না, জেনারেল কম্পার্টমেন্টের টিকিট করতে হয় একদম দিনের দিন। ট্রেন ছাড়ার 1 ঘন্টা আগে তোমরা টিকিট পেয়ে যাবে। চলো এবার ভেতরের দিকে যাই, দেখি কখন অ্যানাউন্সমেন্ট করে, কত নম্বর প্ল্যাটফর্মে দেয়। ঠিক আছে তো ভাই, হাই কর দো। এই ডিজিটাল লকারের বিষয়টা কিন্তু খুব ভালো, মানে পুরোপুরি একদিন 24 ঘন্টা তোমরা নিজেদের লাগেজ রাখবে, মাত্র 30 টাকা। হেভি ব্যাপার না? প্রত্যেকটা স্টেশনে থাকলে কিন্তু আরও ভালো হয়। সবাই যাচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মে, আমাদের ট্রেন দিয়েও দিয়েছে। 3 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়ে দিয়েছে পুরী শালিমার সুপারফাস্ট। এই দিকে দাঁড়িয়ে আছে পুরী আজমির সুপারফাস্ট এক্সপ্রেস, আর এই দিকে দাঁড়িয়ে আছে আমাদের পুরী শালিমার সুপারফাস্ট এক্সপ্রেস। আর এইটা হচ্ছে আমাদের জেনারেল কম্পার্টমেন্ট।
যাওয়ার টাইমে তোমাদের একবার জেনারেল কোচটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে জেনারেল কম্পার্টমেন্ট, যেমন হয় দুদিকে বসার জায়গা, চার্জিং পয়েন্ট, আর এই দিকে একদম পুরোপুরি ফাঁকা, ওপরে লাগেজ রাখতে পারে। আর আমাদের মতো যারা সোলো ট্রাভেল করে তারা তো এইসব জায়গা মানেই তাদের স্লিপার ক্লাস। আর এইদিকেও তোমরা 4 জন করে বসতে পারবে, চার্জিং প্লাগ আছে। এই মুহূর্তে পরিষ্কার পরিচ্ছন্ন জেনারেল কম্পার্টমেন্টের ভেতর। আর বাথরুম আগেও দেখায়নি, আসার সময় জগন্নাথ এক্সপ্রেসে যাওয়ার টাইমেও দেখাচ্ছিল, কারণ জেনারেল কম্পার্টমেন্টে বাথরুমের অবস্থা কেমন থাকে সকলেই তো জানো। ট্রেন ছাড়ুক, তারপরে তোমাদের সাথে আবার কন্টিনিউ করছি। সময় এখন ঘড়িতে 10:11 আর আমাদের পুরী স্টেশন থেকে শালিমারের উদ্দেশ্যে ট্রেন ছেড়ে দিল। নির্ধারিত সময়ের 1 মিনিট ডিলে আমাদের ট্রেন ছাড়লো পুরী স্টেশন থেকে। পুরীকে এইবারের মতো টাটা করে চললাম বাড়ির উদ্দেশ্যে। আর এখন কিন্তু স্টেশন পুরোপুরি ফাঁকা। আর সামনেই আমার আরও একটা পছন্দের জায়গার ট্রেন দাঁড়িয়ে, রাজস্থানের আজমির। বাই বাই পুরী। আর এইদিকে বাথরুম তো আছেই, যেটা দেখাইনি তোমাদের। আর এখানে বেসিন, আর এখানে সুন্দর মিরর, পরিষ্কার আছে কিন্তু মিরর। কিছু কিছু স্টেশন তোমাদের সাথে কভার করবো, আর যেটা মেন ভিড় কতটা হয় এই ট্রেনে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। এই ট্রেনে কিন্তু 4টে তোমরা জেনারেল কম্পার্টমেন্ট পেয়ে যাবে। এসি কম্পার্টমেন্টও আছে, সেকেন্ড সিটিং আছে, স্লিপার ক্লাসও আছে। এই ট্রেনে যদি তোমরা টিকিট করো তাহলে কিন্তু এই ট্রেন কিন্তু মোটামুটি পুরী থেকে একদম ফাঁকা পাবে, বসে যেতে পারবে। বুঝতেই তো পারছো জেনারেল কম্পার্টমেন্ট যদি এরকম ফাঁকা থাকে তাহলে জার্নি কতটা সুবিধার হবে। সব থেকে ভুবনেশ্বর পর্যন্ত মোটামুটি ভিড় যা হওয়ার হয়। আর খড়গপুর গেলে ট্রেন একেবারে ফাঁকা হয়ে যায়, মানে আমাদের বেঙ্গলের দিকে পুরোপুরি ফাঁকা হয়ে যায়। আর এই ট্রেন থেকে আমি নামবো হচ্ছে সাঁতরাগাছিতে, শালিমার যাবো না, কারণ শালিমার থেকে আবার হাওড়া কিংবা শিয়ালদা যেতে আবার বেশ বেগ পেতে হয়। একটু রেস্ট নেব, নেক্সট অফিস দেখি কোনটা আসে, তারপরে তোমাদের সাথে আবার কন্টিনিউ করব। চলো দেখা হচ্ছে নেক্সট অফিসে। সময় এখন রাত 10:36। আমাদের ট্রেন প্রথম হল্টে এসে পৌঁছালো সখী গোপাল রেলওয়ে স্টেশন। এটা হচ্ছে এই ট্রেনের প্রথম হল্ট। এরপরে এই ট্রেন গিয়ে দাঁড়াবে খুদরা রোড জংশনে। এই প্ল্যাটফর্মটা কিন্তু এখানকার একটা লোকাল প্ল্যাটফর্ম। এইখানে শুধু দাঁড়ায় এই ট্রেনটা। এখানকার অনেক লোকাল মানুষ কিন্তু এই ট্রেনে ট্রাভেল করে এই বৃহস্পতিবারে। তাদের নামার জন্যই কিন্তু এই প্ল্যাটফর্মে স্টপেজ দেওয়া হয়েছে। এর আগে যেহেতু হাওড়াপুরি সুপারফাস্ট এক্সপ্রেস ছিল, সেই কারণে এই ট্রেন মোটামুটি বলতে পারো ফাঁকাই আছে। তবে ট্রেনে প্যাসেঞ্জার না থাকলে যেমন বোরিং লাগে, আবার প্যাসেঞ্জার থাকলে আমরা বলি বসার জায়গা কেন পাচ্ছি না। এটাই হচ্ছে আমাদের ব্যাপার। শিবাজি মহারাজ টার্মিনাল ভুবনেশ্বর এই মুহূর্তে সময় হয়েছে ঘড়িতে ঠিক রাত 11:04। আর আমাদের ট্রেন তার সেকেন্ড হল খুরদা রোড জংশনে। এরপরে কটক, ভুবনেশ্বর, তারপরে আরও 2-1টা স্টেশন আছে। আমাদের ট্রেন কিন্তু পৌঁছে যাবে একদম খড়গপুরের দিকে। আর মোটামুটি এইবার ভিড় হবে এইখান থেকেই। এক সেকেন্ড। আর এই হচ্ছে খুরদা রোড জংশন, অন্যতম প্রধান একটা জংশন। এইখানে যে দুটো কম্পার্টমেন্ট আছে, দুটো কম্পার্টমেন্টেই কিন্তু বেশ মানুষজন উঠেছে। আর এখন মোটামুটি ভালোই ভিড় আছে। ট্রেন সফর করো আর যদি জেগে থাকতে হয়, এটা কিন্তু চলেই চলে। এটা ছাড়া ট্রেনে জেগে থাকা খুবই মুশকিল। ওদিকে রিতম আর রাহুল কিছুই নেয়নি, এরা এমনি প্রচুর এনার্জি এদের। রাত
রাতের ট্রেনে জার্নি করলে যেমন বাইরের কিছু দেখা যায় না, তেমন কিছু কিছু মুহূর্ত খুব সুন্দরভাবে কিন্তু চোখে পড়ে। দেখবে একটা জিনিস, ওই রুট থেকে ট্রেন যাচ্ছে, আমাদের ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়ে আছে, এই দিক থেকে একটা ট্রেন যাচ্ছে আর ওই দিক থেকে আরও একটা ট্রেন কিন্তু পাস হচ্ছে। কি দারুণ লাগছে দেখো এখান থেকে দৃশ্যটা অন্ধকারের মধ্যে। এই দিক থেকে ট্রেনটা বেরিয়ে গেল, এবার আমাদের ট্রেন ছেড়েও দিল। প্রায় 2 থেকে 3 মিনিট কিন্তু আমাদের ট্রেন এই লাইনে ওয়েট করছিল। সময় এখন রাত 11:30। এই মুহূর্তে আমরা পৌঁছলাম উড়িষ্যা রাজ্যের আরও একটা গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন ভুবনেশ্বরে। এই স্টেশনে না প্রায় অনেক প্যাসেঞ্জার কিন্তু ওয়েট করছে এই ট্রেনে ওঠার জন্য। এদিক থেকে দেখতেই পাবে কত প্যাসেঞ্জার সব ওয়েট করছে, এই ট্রেনেই কিন্তু সকলে উঠবে। ভুবনেশ্বরে ট্রেন পৌঁছানোর পরেই কিন্তু মানুষজন কিন্তু এই ট্রেনে সকলে কিন্তু উঠছে সিট নেওয়ার জন্য। এইবার বোঝা যাবে যে ভিড় কেমন হয় এই ট্রেনে। যদি কেউ এই ট্রেনে ট্রাভেল করো মানে ভুবনেশ্বর পর্যন্ত মোটামুটি তোমরা ঠিক ভালোভাবে আসতে পারবে। ভুবনেশ্বর আসার পর সিট কিন্তু ছেড়ে উঠতে পারবে না, সিট নিয়ে নেবে, প্রচুর ভিড় হয়। এইবার এখন আর তোমাদের কিছু দেখাবো না, এখন আর তোমাদের সাথে তেমন কিছু শেয়ার করবো না। একদম সকালবেলা সাঁতরাগাছি পৌঁছায়, আর সাঁতরাগাছি পৌঁছানোর আগে যদি ঘুম ভেঙে যায় তাহলে তোমাদের সাথে আবার কন্টিনিউ করবো। দেখা হচ্ছে একদম ভোরবেলা। টাটা, গুড নাইট। পুরীতে ছিল কত গরম ওয়েদার, আর নিজের শহরে আসার পরেই দেখো বৃষ্টি, একদম ঠান্ডা ওয়েদার এই মুহূর্তে। যদি জার্নি এক্সপিরিয়েন্সের কথা বলো, একদম স্মুথ জার্নি ছিল। রাতে বিভৎস ভালো ঘুম হয়েছে, আর সাঁতরাগাছি পর্যন্ত একদম ফাঁকা ছিল। যদি তোমরা এই ট্রেনে ট্রাভেল করো একদম আরামভাবে জার্নি করতে পারবে জেনারেল কম্পার্টমেন্টে। সপ্তাহে মাত্র একটা দিন চলে, বৃহস্পতিবার। সাঁতরাগাছিতে 1 ঘন্টা লেটে ঢুকিয়েছে, নইলে আরও তাড়াতাড়ি বাড়িতে পৌঁছে যেতাম। তাই এই যে বৃষ্টি হচ্ছে, এখন ওয়েট করব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আর যদি পুরী সিরিজের বাকি ভিডিওগুলো না দেখে থাকো, চ্যানেল ভিজিট করো, তাহলে বাকি ভিডিওগুলো দেখে আসো আর কমেন্ট বক্সে জানাও তোমাদের কেমন লেগেছে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার। অ্যান্ড আজকের জন্য টাটা ফ্রম আমার হোম টাউন কাকিনাড়া থেকে। টাটা।